5 আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বিকাল 5টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। এতে উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, যা বিরল এক রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। লন্ডন বৈঠকে গৃহীত ঐকমত্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে অক্টোবরের যে কোনো দিন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। যদিও নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইসি, তবে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও নির্বাচনকালীন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত থাকবে জুলাই সনদে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে 1 বছর পর ফিরে এসেছে 36 জুলাই। যদিও এটি বাস্তব ক্যালেন্ডারে নেই, এটি একটি প্রতীকী দিন, যেদিন গণতন্ত্রের জন্য ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ জুড়ে থাকবে দিনব্যাপী আয়োজন। জনসাধারণকে পরিবার পরিজন সহ যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও ইতিহাস ভিত্তিক প্রদর্শনীও থাকবে বলে জানা গেছে। এই ঐতিহাসিক ঘোষণাকে ঘিরে প্রায় 50 লাখ মানুষের সমাগম প্রত্যাশা করা হচ্ছে। এ কারণে রাজধানীর নিরাপত্তায় নেওয়া হয়েছে অত্যন্ত কঠোর ও ব্যাপক ব্যবস্থা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় মোতায়েন করা হয়েছে 700 এর বেশি এপিবিএন সদস্য। সরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে বিশেষ ট্রেন ঢাকায় আসবে। যে কেউ বিনা টিকিটে এই ট্রেনে চেপে আয়োজন স্থলে আসতে ও ফিরতে পারবেন। একইভাবে নারায়ণগঞ্জ, ফরিদপুর ও জয়দেবপুর থেকে আসা কমিউটার ট্রেনগুলোকেও ফ্রি করা হয়েছে। জুলাই সনদ চূড়ান্ত করতে বিভিন্ন দফায় আলোচনা হয়েছে। শুরুতে কিছু বিষয়ে জামাতে ইসলামী ও এনসিপি আপত্তি তুললেও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় সর্বদলীয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রথম দফায় গৃহীত সিদ্ধান্তসমূহ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্বিতীয় দফার খসড়াও চূড়ান্ত পর্যায়ে। শেষ মুহূর্তে সবার সম্মতিতে জুলাই সনদে দলগুলোর স্বাক্ষর নেওয়া হবে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, নির্বাচন ও জুলাই সনদ নিয়ে মানুষের মাঝে যে প্রত্যাশা জমেছে 5 আগস্টে তার প্রতিফলন ঘটবে। প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে। বিশ্লেষকরা বলছেন, 5 আগস্ট হতে যাচ্ছে দেশের জন্য একটি নতুন সূচনার দিন। রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে একত্র হওয়া, একটি ঘোষণাপত্রে স্বাক্ষর এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি গণতান্ত্রিক স্থিতিশীলতার পথে বড় পদক্ষেপ। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।